বিউটিস বেঙ্গলি ব্লগস। আমি বেরিয়ে চলেছি একটা নতুন ভিডিও নিয়েছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আমাকে কমেন্ট একজন বলছিল বারবার একটা বড় ভিডিও দেওয়ার জন্য, বাট আমি সেরকমভাবে কিছু কন্টেন্ট পাচ্ছিলাম না, তো তার জন্য করা হচ্ছিল না, শর্টসগুলোই করা হচ্ছিল। আর এমনিতেও আমি খুব কুড়ে মানুষ, আমার এডিটিং করতে খুব বিরক্ত লাগে একটা, তো আজকে একটা তোমাদের জন্য দেব। তো আমি চেষ্টা করি যে বড় ভিডিও দেওয়ার, কিন্তু যাই হোক আমার সেরকমভাবে দেওয়া হয়ে ওঠে না, তো আজকে দেবো। আর একটা কথা, আজ এসেছি আমি বড় পিসি বাড়ি। আমার বড় পিসি বাড়ি হচ্ছে গুসকরার ঠিক পাশে। আর আজকে কেন এসেছি, কারণ বড় পিসির নাতির অন্নপ্রাশন, মানে আমার বড় পিসির ছোটো ছেলের অন্নপ্রাশন হবে। তো তাহলে এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করব। তার আগে বলে রাখি, যারা কিন্তু চ্যানেলে নতুন তারা কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং বেল আইকনটা অল করে রাখো, কারণ আমি যখন কোনো কিছু শর্টস হোক বা লং হোক যখন ব্লগ দেবো, তো তোমাদের কাছে আগে নোটিফিকেশান চলে যাবে। তো চল এখন থেকে ভিডিওটা স্টার্ট করি। তো ছাদে থেকে নিতে এসে দেখি আমার জন্য চা একদম টেবিলে রেডি, আর আমার অপোজিটে খাচ্ছে মিলনদা, মানে বড় পিসির ছোটো ছেলে, আর আমার পাশে আছে আমার দাদু। তো তারপর চা খেয়ে বাইরের দিকে এলাম, আর এদিকে নতুন একটা লক্ষ্মী মন্দির করেছে, তো তোমাদেরকে সেটাই দেখাচ্ছি, খুব সুন্দর। আর এই হচ্ছে পিসিমণির বাড়ি, আর এই হচ্ছে ফুল দিয়ে গেট সাজানো। তো চলো তোমাদেরকে ভিতরটা নিয়ে গিয়ে দেখাই। এখানে বসেছিলাম আমার ঠাকুমা বলছে তাড়াতাড়ি চান করে মুড়ি টুড়ি খেয়ে নে, গান এদিক ওদিক করিস না, বেলা হয়ে যাবে, অনেকে বাথরুম ফাঁকা পাবি না, এসব বলছিল। তো আমি তো এসব না শুনে আমি এদিকে আরও চলে আসি। এদিকে মেয়ে পুচকে ছেলেকে কোলে নিয়েছে, নিজে নড়তে পারছে না, বাপরে বাপ। তো তারপরে দেখো এর জন্য আমি স্নান করে নিই, আর আবার নিয়ে আদর করে নেবো, তারপর স্নান করবো, কারণ এরপর এত লোক চলে আসবে, আমি ওকে পাবোই না। এদিকেও ভালোভাবে তেল মেখে নিল, আর ওকে নিয়ে এখন আমি চলে যাচ্ছি বাইরে, কারণ ও বাড়িতে থাকতে একদম ভালোবাসে না, মানে ওকে নিয়ে সবসময় হাঁটতে হবে, একদিকে দাঁড়িয়ে থাকলেও একদম পছন্দ করে না। তো এই হচ্ছে ওর সিংহাসন, ওর থেকে ওর সিংহাসনের সাইজটা একবার দেখে নাও, বাপ রে বাপ। তো তারপরে এসে রান্নাঘরে এসে দেখি পিসিমণি কি রান্না করছে। তো পিসিমণি দেখছে এদিকে ক্ষীর, মানে পায়েস করছে, মানে এদের আর কি ভাত খেয়ে, মানে আমাদের এরকম ভাত মাছ টাছ খাওয়ায়, এদের এটা খাওয়ায় না, এখানে পায়েস প্রসাদ দিতে হয়, তো এই নিয়ম আর কি। তো তারপরে আমি চলে আসি ভাই মুড়ি খেতে, কারণ এরপর বাথরুমে লাইন পাবো না, ঠাকুমা যেটা বললো, তো তার জন্য আগে খেয়ে নিতে আসি। এদিকে দেখো বোঁদে দিয়েছে, মিষ্টি দিয়েছে, এবং ঘুগনি আর মুড়ি। তো খেয়ে দিয়ে এখন ঘরে এসে দেখি নাপিত এসছে চুল কাটতে, মানে এটা আমি নিয়মগুলো কোনোদিন দেখিনি, যেহেতু আমাদের বাড়িতে এসব কোনোদিন হয়নি কাউরির, তো আমি প্রথম দেখছি এরকম নাড়া মাথা করে কলা পাতায় চুলগুলো রাখতে। তো চলো আমি গিয়ে স্নান করে আসি। তো স্নান করে চলে এসেছি, আর এখানে এত ভিড় বাইরে, তো আমি সাজতে পারিনি, কোনো রকমের জামাটা পরে চলে এসেছি। ওকে এদিকে খাতা পেন ধরানোর চেষ্টা করা হচ্ছে, ওর সবই একবার করে ধরছে ছেড়ে দিচ্ছে। তো তারপরে আমি ওপরে গিয়ে সাজগুজ করে নিয়েছি ভাই সুন্দরভাবে, কারণ সবাই সাজুগুজু করে নিয়েছে, আমি করিনি, সেটা কোনো অর্ডার লাগে, তো তার জন্য আমি ওপরে এসে আগে ভালো করে সাজিয়ে নিলাম। আর এই হচ্ছে আমার বড় পিসির বড় ছেলে, মানে আমাদের রাজু দাদা। তো তারপরে বাইরে গিয়ে দেখি একটা স্টেজের মতন হয়েছে, এখানে ফটোশ্যুট চলবে, আর এখানে লোক দেখো, বাপ রে বাপ, এখানে আরও লোক ছিল, ওদেরকে তো তখন নেওয়া হলো না। তো এখন আমি বাইরে চলে এসেছি, ভিতরে এত গরম লাগছে, আর এত গরমে এসব অনুষ্ঠান বাড়ি থাকা খুব মুশকিল। আর পিছনে আছে রঙ্গপতি। আর এদিকে দেখো আবার ঘরে চলে আসি একবার কিছু খেতে, আর এদিকে এসে দেখছি ওকে আশীর্বাদ করছে, সবাই গিফট টিফট দিচ্ছে, এটা বেশ ভালো। আর আমি এদিকে একটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে নিয়েছি, সেটা এখন খাচ্ছি, কারণ এরপর যাব খেতে। তো এদিকে দেখো বাইরে চলে এসেছি, আর বাইরে এসে আজকে পূজা দিদি এসছে, তো পূজা দিদির সাথেই যাবো খেতে। এবার এদিকে দেখো পূজা দি আর মেয়েটা আছে, মানে শ্রদ্ধা আমাদের রিলস কুইন, তো ও আর আমি আর তিনজন মিলে এদিকে, মানে চারজন। তো আমি আর শ্রদ্ধায় একধারে বসে, আর একধারে পূজা দিয়ে যাই বসে। তো আমাদের প্রথমে পাতা চলে আসছে, আর পাতার পরে আসে স্যালাড সস এবং ভেজিটেবল, যেটা খেতে খুব ভালো লাগে, তারপরে আর খেতে পারি না, আমি কিছু খেতে পারি নাই আর কি। তো এইদিকে দেখো আমাদের দিয়ে দিয়েছে ফ্রাইড রাইস, আর যে ফ্রাইড রাইস দিয়েছে সে কিন্তু আমার সাবস্ক্রাইবার।
তো এইদিকে দেখো তারপরে দিয়ে দেয় চিকেন কষা, আর চিকেন কষাটা খেতে খুব টেস্টি ছিল। তো তারপরে পোস্ত দেয়, ভাত দেয় এবং ডাল দেয়, আর তারপর দেয় সবথেকে মধুর জিনিস, সেটা হচ্ছে মাটন। মধুর জিনিস না, আমি যদিও খুব এটা ভালোবাসি না, অনেকেই খুব ভালোবাসে, মাটন ছাড়া কিছু চেনে না তাদের জন্য। তো তারপর চাটনি, পাঁপড়, দই, তারপরে পায়েস, সব কিছু আর কি টুকটাক দিতে থাকে। কিন্তু আমি তো অপেক্ষা করছি ভাই কখন আমাকে আইসক্রিম দেবে। তো এদিকে সন্দেশ দিয়ে দিয়েছে, ভাই সন্দেশটা খেতে আমার খুব ভালো লাগে, আমি খুব ভালোবাসি সন্দেশ খেতে। তাই রসগোল্লাও নিয়ে নিই একটা, কারণ দুটো খাওয়া আমার পক্ষে সম্ভবই নয়, তো তার জন্য। তো এই যে আমাদের চলে এসছে লাস্ট পাতে আইসক্রিম, আর এদিকে কোকোকলা ফ্লেভারে হজমলে, যেটা আমার একদম ভালো লাগে না। আমার খেয়ে এসে দেখি এদিকে দেখো জেঠুর কোলে এখন চেপে এখন হাসি করছে। ভাত খাবি তো? তো তারপরে দেখো আমি এসেই জামা প্যান্ট চেঞ্জ করে নিয়েছি, কারণ এত গরমে থাকা সম্ভবই নয় জামা প্যান্ট পরে। তো চলো এখন মুখ টুক ধুয়ে একদম ফ্রেশ হয়ে যায়, তো তারপর তোমার সাথে আমার দেখা হচ্ছে। তো আমি একদম ফ্রেশ হয়ে চলে এসেছি দেখো বাথরুম থেকে, আর এই হচ্ছে আমার ফেস ওয়াশ, যেটা আমি বহু যুগ ধরে একটাই জিনিস ইউজ করে আসছি, সেটা হচ্ছে হিমালয়। তো এখানে এই ব্লগটা শেষ করলাম। তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, এবং যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।